হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আরেকটি মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সানডে স্পেশাল মটন কারি। খুব সহজে এবং প্রেসার কুকার ছাড়াই আজ আমি আপনাদের সাথে মটন কারি রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের মজাদার রেসিপিটি শুরু করি। এখানে আমি 500 গ্রাম মটন নিয়েছি। মটনটাকে আমি একটু ছোট সাইজের করে কেটে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এগুলো দিয়ে আমি ভালো করে মেখে 1 ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের কাছে যদি সময় খুব কম থাকে আপনারা এটা আধ ঘন্টাও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এবার একটা কড়াইতে 4 টেবিল চামচ মতন সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোলমরিচ, হাফ টিস্পুন মতন গোটা জিরে, একটা তেজপাতা, একটা বড় এলাচও আমি এখানে দিয়েছি। এগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। মশলাগুলো ভালো করে ফুটে উঠেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। টমেটো আর পেঁয়াজটাকে আমি আরও 2 মিনিট ধরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। দু মিনিট পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মটনটা। মটনটাকে আমি ঢেকে ঢেকে 10 থেকে 15 মিনিট সময় ধরে এটাকে কষিয়ে নেব। মটনটা যত ভালো কষানো হবে খেতে তত টেস্ট হবে। আপনারা সামান্য একটু জল দিয়ে মটনটাকে কষাবেন, না হলে মটনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই সময় আঁচটা একদম লো থেকে মিডিয়ামের মাঝামাঝিতে থাকবে। হাই ফ্লেমে এটাকে কষালে মাংসটা পুড়ে যাবে, কষানো হবে না। আমি মটনটাকে 12 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মটনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি আরও 20 মিনিট সময় ধরে এটাকে রান্না করে নেব, যাতে মটনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 20 মিনিট পর এখানে মাংসগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের ওপরে তেল ভেসে উঠেছে।
আর দেখতেই পাচ্ছেন ঝোলটা গাঢ় হয়ে গেছে। এবার আমি মটনটা নামানোর 1 মিনিট আগে এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘরে তৈরি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আমি খুব ভালো করে মটনের সাথে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সানডে স্পেশাল মটন কারি। দেখতেই পাচ্ছেন মটনটা দেখতে কত সুন্দর লাগছে, এটা খেতেও ততটা সুন্দর। ঝোলটা একদমই গাঢ় হয়েছে আর মটনগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারাও এইভাবে খুব সহজে প্রেসার কুকার ছাড়াই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন মটন কারি। গরম গরম ভাতের সাথে এই মটন কারি থাকলে রবিবারের ভুরিভোজ একদম জমে যাবে। আপনারা এইভাবে একবার মটন কারি তৈরি করে দেখবেন আর আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।